আমরা দেখেন 10 নম্বরে এরপরের অঙ্কটা 10 নম্বর, 9 করেছি, 10 নম্বরে চলে যাব। 10 নম্বরে চলে যাওয়ার সময় আমরা লক্ষ্য করব, অঙ্কটা ভালো করে পড়ব। দেখেন কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হলো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আসলে এর মানে কি? এর মানে হলো 4 অঙ্কের একটা সংখ্যা হতে হবে, সে সংখ্যাটা আবার ক্ষুদ্রতম হইতে হবে। এরপরে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এই যে 4টা সংখ্যা আছে এটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যেন নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য মানে কি? ভাগশেষ থাকা যাবে না। বুঝতে পেরেছেন? 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হবে, এরপরে এই 4টা সংখ্যা দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে দেখবেন নিঃশেষে বিভাজ্য আছে কিনা। যদি নিঃশেষে বিভাজ্য না থাকে তাহলে সেটা উত্তর, আর যদি থাকে তাহলে সেটা উত্তর হবে না। তাহলে এখন আপনি কি করবেন? এখন ধরেন আপনি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানেন না, কিন্তু এখানে দেওয়াও নাই। জানলেও ধরেন আপনি জানেন না। আমাদের প্রত্যেকটা অঙ্কের নিয়ম হলো যেই যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন ধরে আপনাকে অঙ্ক আগায় নিতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এই 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা দিয়েই আমাদের এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে কিভাবে করব? ওটা করার জন্য আমি আপনাদের সুবিধার জন্য অঙ্কটা সাজিয়ে লিখেছি। দেখেন, যে ইনফরমেশনগুলো আমার দেওয়া আছে সেটা আমি সুন্দর করে লিখে নিলাম। এখন আমাকে কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হলো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা আমাকে বের করতে হবে। আর কন্ডিশন হলো সেটা 4 অঙ্কের হইতে হবে। দেখি এই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা বের করি, বিচ্ছিন্নভাবে না করে একটা সংখ্যা বের করি। যে এই 4টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা কিভাবে বের করে? অবশ্যই লসাগুর মাধ্যমে বের করতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে লিখব লসাগু। লসাগুর মাধ্যমেই তো বের করে নাকি? লসাগু লসাগুর মাধ্যমে সেটা বের করে দেখব যে ওই 4টা সংখ্যা দিয়ে সেই লসাগুকে ভাগ করা যায় কিনা। তাহলে লসাগু করার নিয়ম কি? এই সংখ্যাগুলোকে সারিবদ্ধভাবে লিখতে হবে। লসাগু করার নিয়ম 2টা, আমরা একটা লিখছি এভাবে, আর একটা ভাগ মানে মৌলিক গুণনীয়ক বের করেও লসাগু করা যায়। তাহলে আমরা সহজটা নিলাম। এখন যে সংখ্যাগুলো লিখলাম, সংখ্যাগুলো লেখাই কি কাজ শেষ? কাজ শেষ না ভাই, আপনাকে আগাইতে হবে। কমা কমা দিয়ে লিখতে হবে, কমা কমা দিয়ে লিখে ভাগের মতো করে লিখতে হবে। এরপরে মৌলিক সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করতে হবে। অঙ্কের খেলাটাই হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করেন। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 12-র ভিতরে 6 বার, 15-র ভিতরে যায় না, 15 লিখে নিব। 20-এর ভিতরে যায় 10 বার, 35-এর ভিতরে যায় না, 35 লিখে নিব। এরপরের কাজ কি? আবার দেখব 2 দিয়ে যায় কিনা। অবশ্যই যায়। 2 6-এর ভিতরে 3 বার, 15-এর ভিতরে যায় না, লিখে নিব। যেটা যায় না সেটা নিচে নামাই দিতে হবে। এরপরে দেখেন 10-এর ভিতরে যায় 5 বার। এরপরে দেখেন 35-এর ভিতরে যায় না, 35 লিখে নিব। এরপর কি আর 2 দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না। এরপরে 3 দিয়ে যাবে। 3 দিয়ে একবার যাবে, 3 দিয়ে যাবে 15-এর ভিতরে 5 বার, 3 দিয়ে 5-এর ভিতরে যায় না, লিখে এটা নিচে নামাই দিব। 35-এর ভিতরে কি 3 যায়? যায় না, সেক্ষেত্রে আমরা 35 লিখে নিব। এরপরে দেখেন আমাদের 5 দিয়ে যাবে, দেখলেই বোঝা যাচ্ছে 5 1-এর ভিতরে যায় না, নামাই নিব। একবার যায়, 5-এর ভিতরে 5 একবার যায়, এরপরে 35-এর ভিতরে 7 বার যায়। আচ্ছা দেখেন তো আর কি কোনো ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। আমরা কিন্তু মৌলিক লসাগুর মাধ্যমে আমরা সবগুলোকে ভাগ করলাম। এখন কি আমাদের কাজ শেষ? না, আমাদের লসাগু বের করতে হবে কিভাবে? সবগুলোকে, এই যে মৌলিক গুণনীয় মৌলিক সংখ্যাগুলোকে যেই সংখ্যা দিয়ে ভাগ করলাম সেই সংখ্যাগুলো দিয়ে আমরা সেই সংখ্যাগুলোকে গুণ করলেই আমাদের লসাগুটা পেয়ে যাব। তাহলে 1 2 3 4 এই 4টা সংখ্যাকে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো আমরা লিখে নিলাম। আচ্ছা, শুধু লিখলেই কি শেষ? না, সেগুলোকে গুণ আকারে লিখতে হবে। এরপরে সেটার গুণফল বের করতে হবে। তাহলে আমরা সেগুলোকে লিখলাম 2 2, যে কটা আছে লিখলাম। 1 লিখি না এই কারণে, কারণ 1 লিখলে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তো সেই সংখ্যাটাই হয়, সেক্ষেত্রে 1 আর লিখি নেই, অন্যগুলো লিখলাম। তাহলে এই সবগুলোর গুণফল আপনার 420।
আমরা কি পেলাম? গুণফল, এগুলোকে গুণ করার পরে পেলাম 420। আচ্ছা, এই যে 420 এটা কি আসলে বলেন তো? 420 হলো এই সংখ্যাগুলোর, এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার লসাগু। এখন আপনারাই বলেন, এই চারটা সংখ্যা দিয়েই কিন্তু এই 420কে ভাগ করা যাবে, কারণ সবগুলো দিয়েই এটাকে ভাগ করা যাবে। সেটাই আমাদের বের করতে বলছে। কন্ডিশনে আমাদের বলা আছে কি, যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের হতে হবে, সেই সংখ্যাটাকে যেন এই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা পেয়ে গেলাম, লসাগুর মাধ্যমে আমরা বের করে ফেলাম 420কে এই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমাদের লসাগুর কন্ডিশনটা শেষ হলো। এখন কি আমাদের দ্বিতীয় কন্ডিশনটা কি শেষ হলো? আমাদের বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। আচ্ছা, এখানে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে? হয় নাই। তাহলে আমি আপনাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, যেহেতু আমাদের 4 অঙ্কের একটা কন্ডিশন পূরণ হয়েছে কিন্তু দ্বিতীয়টা হয়নি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাইনি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হলে কি করতে হবে? যেহেতু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় নাই, তার জন্য আমাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। সেটা কিভাবে বানাবো? আচ্ছা, আমি বলেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, সেটা আমি আবার আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি। সেটা বানানোর জন্য তার গুণিতক বানাতে হবে। কার গুণিতক? এই তারটা কার? এই তারটা হলো এই 420। 420-এর গুণিতক বানাতে হবে। 420-এর গুণিতকগুলো বানাবো, বানালেই আমাদের কন্ডিশনটা ফিল আপ হবে। দেখেন, 420-এর গুণিতকগুলো বানাবো। তাহলে সেটা বানানোর জন্য তার গুণিতক বানাতে হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে বলেন তো, গুণিতক কিভাবে বানায়? গুণিতক বানানোর জন্য আমার কাছে অবশ্যই উত্তর আছে। দেখেন, তাহলে আমি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি। গুণিতক বানানোর নিয়মটা কি? তাহলে গুণিতক বানাতে হলে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। বা স্বাভাবিক সংখ্যা তো সিরিয়াল অনুযায়ী আসে। স্বাভাবিক সংখ্যা মানে কি? একের পরের থেকে এক এক যোগ করে যেই সংখ্যাগুলো হয়, 1 2 3 4 এরকম করতে করতে লক্ষ কোটি যা আছে, অসংখ্য পরিমাণ, সেগুলোই তো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করে করে আপনাকে গুণিতক বানাতে হবে। যেখানে আপনার কন্ডিশন ফিল আপ হবে সেখানে থেমে যাবেন। বুঝতে পেরেছেন? আমি ভুলে মৌলিক লিখেছিলাম, কিন্তু স্বাভাবিক হবে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করে করে বানাতে হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা তথ্য হলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, পৃথিবীর সকল গুণিতকগুলাই ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। মানে কি আসলে? পৃথিবীর সকল গুণিতকগুলাই ওই নির্দিষ্ট সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? এই ওই নির্দিষ্ট সংখ্যাগুলো মানে কি? ওই নির্দিষ্ট সংখ্যাগুলো হলো যেগুলো আপনার প্রশ্নে দেওয়া থাকবে। যেমন এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, এই 4টা সংখ্যা হলো ওই নির্দিষ্ট সংখ্যা। আবার ওই 4টা সংখ্যা দিয়েই সেই গুণিতকগুলোকে ভাগ করা যাবে। তাহলে আমরা গুণিতকটা একটু প্র্যাকটিস করে বানায় নেই। দেখেন, তাহলে আমি সংখ্যাটা লিখে রাখলাম। সংখ্যাটা ছিল, আমরা পেয়েছিলাম কি 420। 420কে আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করব। প্রথমে 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই পাওয়া যায়। এরপরে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 840 আসে। আচ্ছা, এবার বলেন তো, 840 কি আপনার কন্ডিশন পূরণ করে? করে না। কারণ আপনার কন্ডিশনে কি চাইছে? আপনার কন্ডিশনে চাইছে হলো সে সংখ্যাটা কি হতে হবে? সে সংখ্যাটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করা যেতে হবে, যেন ভাগশেষ না থাকে। তাহলে 4 অঙ্কের তো হয় নাই। 4 অঙ্কের না হওয়া পর্যন্ত আপনাকে চালাই যেতে হবে, যতক্ষণ পর্যন্ত 4 অঙ্ক না আসে। দেখেন তো, 3 দিয়ে গুণ করে দেখবো। স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে গুণ করতে হবে, গুণিতক বানাইতে হবে। আচ্ছা, 420-এর 3 দিয়ে গুণ করলে কত হয়? 1260 হয়। আচ্ছা, 1260 কি আপনার কন্ডিশন ফিল আপ করে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? অবশ্যই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে আমাদের কন্ডিশন মিলে গেছে যে 4 অঙ্কের বানাইতে হবে। এখন আমরা দেখব ভাগ করে। এই 1260কে ক্যালকুলেটর দিয়ে আপনারা ভাগ করবেন।
প্রত্যেকটা সংখ্যা দিয়ে 12 দিয়ে ভাগ করবেন, 15 দিয়ে ভাগ করবেন, 20 দিয়ে ভাগ করবেন, 35 দিয়ে ভাগ করবেন, যে ভাগ করা যায় কি না। যদি ভাগ করা যায় তাহলে কোনো সমস্যা নেই, তাহলেই আপনার যদি ভাগ করা যায়, আবার যদি ভাগশেষ না থাকে তাহলে আপনার অঙ্ক হয়ে গেল, উত্তর হয়ে গেল, কন্ডিশন ফিল আপ করলো। এভাবে আপনি খুঁটে খুঁটে অঙ্কগুলো করবেন। ও আচ্ছা, আর একটা কথা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা জানি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমি অঙ্কের শুরুতে এটা বলিনি, কারণ আমরা চাইছিলাম যে এটা দিয়ে উত্তরটা বের করব, কিন্তু যেহেতু এখানে চলে আসছে পরবর্তী ভিডিওতে কিন্তু এটা লাগবে। তো সেক্ষেত্রে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। 1000 হলো 4 অঙ্কের যেহেতু প্রশ্ন বলা ছিল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা এটা প্রথমে লিখে নিলেও পারতাম। আচ্ছা, এখন দেখেন তো, এখানে এই 1000ও তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, এই 1000, একটা জিনিস মনে রাখবেন, এই 1000কে কি আপনার এই 12, 15 এবং 20, 35 দিয়ে কি ভাগ করা যাবে? আপনি ভাগ করে দেখবেন, ভাগ করে দেখবেন যে দশমিক চলে আসবে। দশমিক চলে আসলে তো আর অঙ্ক আপনি ফিনিশ লাইনে পৌঁছাইতে পারবেন না। সেক্ষেত্রে এই 1000টা অতটা ইফেক্ট পড়ে না। এখন আমরা আর একভাবে উত্তর লিখবো, ওটা তো একটা উত্তর লিখছি, এভাবে লিখবো। আচ্ছা, যেহেতু 1000টা কোনো ইফেক্ট পড়ে না, তাহলে কি করবেন? 1260 তো আমরা পেয়ে গেলাম। প্রথম উত্তর ছিল কি? প্রথম উত্তর ছিল, উত্তর হলো 1260। আচ্ছা, 1260 তো আমাদের কন্ডিশন ফিল আপ করে, উত্তরটা বের করেছি 1260। আচ্ছা, এখন দেখেন, এটাও হইলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ডিফারেন্স কি? এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায় না। আচ্ছা, 1000, এখন দেখেন তো, 1260 হইতে হলে 1000-এর সাথে কি করতে হবে? 1000-এর সাথে কি করতে হবে? 260 যোগ করতে হবে। অনেক অনেক বইতে এভাবে আছে। এটাও একটা উত্তর। উত্তর হলো 1000-এর সাথে 260 কি করতে হবে? যোগ করলে আপনি 1260 পাওয়া যায়। এভাবেও আপনি করতে পারবেন যে 1000-এর সাথে 260 এটা বের করে এরপরে আপনি 260 পরে যোগ করে দিলেন, অথবা আপনি সরাসরি 1260 করে দিলেও হবে। কারণ এটা জানা থাকলে, এটা হলো আমরা জানি যে 1000ও একটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 1000 কন্ডিশন ফিল আপ করে না, এই জন্য আমি এটা সাইড করে গেছি। পরে দেখলাম যে না, এটা সাইড করে গেলে পরে আবার বলবেন যে স্যার হয়নি, সেজন্য এটা আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখলাম আর কি। ঠিক আছে, আপনার মেইন কথা হলো অঙ্কটা আপনি যেন ভালো বুঝেন, তারপর নিজের মতো করে আপনি অঙ্কটাকে সাজাবেন। গাইডে কী আছে ওটা দেখার দরকার নেই, আপনি যদি বুঝেন, বুঝে বুঝে অঙ্কটা সাজাইয়ে আপনি লিখে দিবেন, এনাফ। আপনাকে অবশ্যই মার্ক দিবে, আপনার হলো বোঝা দরকার, মুখস্থ করার কোনো দরকার নেই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।